সবুজ পাহাড়ের পাশে ছিল একটি ছোট খরগোশের গ্রাম। সেই গ্রামের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটি মাটির তৈরি সুন্দর কুটির, যার নাম ছিল খরগোশ কুটির। এই কুটিরে থাকতো মা খরগোশ আর তার 7টি দুষ্টু মিষ্টি খরগোশ। ছানা, টপু, ঝমঝম, লিমু, বুবু, মিনু, চমচম আর পুচু। প্রতিদিন সকালের আলো পড়তেই মা খরগোশ বলতো, চলো সবাই গাজরের খামারে, চলো সবগোশ। সবার প্রিয় ছিল টপু খরগোশ, কারণ সে ছিল সবার বড় এবং বুদ্ধিমান। সে বলতো, যদি সবাই মিলে কাজ করি, তাহলে বিকেলে আমরা মজা করে গাজর উৎসব করব। সব খরগোশ ছানারা দল বেঁধে গাজর তোলে, মাটি ঝাড়ে ঝাঁপি ধরে। এরপর সবাই মিলে পুকুরে হাত ধুয়ে আসে, আর রান্নাঘর থেকে ভেসে আসে সুস্বাদু গাজরের কেকের গন্ধ। বিকেলে শুরু হয় উৎসব, গাজরের কেক, স্যুপ, সালাদ। খরগোশ পুচু তো খুশিতে নাচতেই শুরু করে। পরিশ্রমে আছে আনন্দ, আর একসাথে থাকলে সব কাজ সহজ হয়। প্রতিদিন সকালের আলো পড়তেই মা খরগোশ বলতো, চলো সবাই গাজরের খামারে, চলো সবগোশ। চলো সবাই। সবার দিন সকালে আলো পড়তেই মা খরগোশ বলতো, চলো সবাই গাজরের খামারে, চলো সবগোশ। চলো সবাই গাজরের খামারে, চলো তোলে মাটি ছাড়ে ঝাঁপি ভরে। এরপর সবাই মিলে পুকুরে হাত ধুয়ে আসে, আর রান্নাঘর থেকে ভেসে আসে সুস্বাদু গাজরের কেকের গন্ধ। বিকেলে শুরু হয় উৎসব, গাজরের কেক, স্যুপ, সালাদ। খরগোশ পুচু তো খুশিতে নাচতেই শুরু করে। পরিশ্রমে আছে আনন্দ, আর একসাথে থাকলে সব কাজ সহজ হয়।